প্রথমেই দেখা যাচ্ছে কাঁঠাল, বাংলাদেশের জাতীয় ফল। শোনো, আমার উসিলায় তুমিও কিন্তু দেশি খাবার খাইতে পারতেছো। আমি লবণ দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি একটু পানি। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু বেশি স্পেশাল, কারণ আজকে বাংলাদেশ থেকে আমার জন্য যে উপহার এসেছে সেই উপহারটা দুই মায়ের দেয়া। আমার শাশুড়ি মা এবং আমার মা, দুই মা মিলে আমার জন্য কি কি স্পেশাল জিনিস পাঠালো সেগুলো এক্ষুনি দেখাচ্ছি। তো আমি বল বাটি আগেই রেডি করে রেখেছি, আর আমার পার্সেলের অবস্থাটা দেখে মনে হচ্ছে খুবই করুণ, তাই না? এটা খুব কষ্টে ছিল। ঢাকা থেকে দাম্মাম এসে পৌঁছাতে এটা 15-16 ঘন্টা লেগেছে, কারণ প্লেন 5-6 ঘন্টা ডিলে ছিল। এখন সময় হচ্ছে ভোর 5টা। সারা রাত বসেছিলাম এই প্যাকেটটার অপেক্ষায়, কখন এসে পৌঁছাবে। একটা টেনশন ছিল যে ভিতরে যে ডিপের খাবার না জানি নষ্ট হয়ে যায়। ভিজে কি অবস্থা, 15-16 ঘন্টা কি কম সময় গরমের মধ্যে। আর আরেকটা জিনিস, দেশ থেকে বিদেশে এসে পৌঁছাতে কিন্তু অনেকগুলো মানুষের সাহায্য লাগে। যারা জিনিসগুলো দিয়েছে তারা তো সাহায্য করেছেই, সাথে পার্সেলটা করেছে আমার বোন, আব্বা। আর আব্বা কি করেছে, এয়ারপোর্টে এনে পার্সেলটা ওই লোকটার কাছে বুঝিয়ে দিয়েছে, যার মাধ্যমে এখানে এসেছে। আর যিনি এনে পৌঁছেছেন উনি কিন্তু মিশারির আব্বুর মাধ্যমেই বিদেশে এসেছে। তো এখানে হচ্ছে টোটাল 15 কেজি জিনিস। তো চলুন খুলে দেখি কি কি পাঠালো। প্রথমেই দেখা যাচ্ছে কাঁঠাল, বাংলাদেশের জাতীয় ফল। এটা কে দিয়েছে জানেন? এটা দিয়েছে আমার শাশুড়ি মা। বৈশাখী গাছের প্রথম কাঁঠাল। তারপরে রয়েছে আম, যেমন তেমন আম না, কাঁচি মিঠা গাছের আম, মানে কাঁচা অবস্থায় মিঠা। এটাও কিন্তু নিজেদের গাছের আম। গাছের প্রথম আম এগুলা, এখনো ছোট ছোট। ওই আমও কিন্তু আমার শাশুড়ি মা পাঠিয়েছেন। কাঁঠাল আর আম হচ্ছে শাশুড়ি মায়ের পাঠানো। মানে যদি পারতেন পুরো বাংলাদেশটাই পাঠিয়ে দিতেন। যেহেতু ওজনের স্বল্পতা রয়েছে, এজন্য যতটুকু পেরেছে, ওজনের সীমাবদ্ধতা, তার মধ্যে কিন্তু পাঠানোর চেষ্টা করেছে। তো এছাড়া এই কার্টুনের মধ্যে যা যা রয়েছে সব আমার বাপের বাড়ি থেকে দিয়েছে। চলুন দেখি আমার মা কি দিয়ে দিল। তো এইখানে প্রথমেই রয়েছে গরুর মাংস। এগুলো 2 দিন আগে বাজার থেকে এনে তারপর ডিপ করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে দেশি মুরগের মাংস, আমার বোনের মুরগ, দেশি মুরগ, এটা জবাই করে দিয়েছে। তারপর এটা হচ্ছে জাল দেয়া মাংস, জাল দিয়ে একদম ভেজে দিয়েছে, ভেজে তারপর আবার ডিপ করে দিয়েছে। জাল দেয়া গরুর মাংস, এটাও জাল দেওয়া মাংস। মানে আমার মনে হয় সবগুলো মাংস যদি জাল দিয়ে ভেজে দিত তাহলে মাংস একদম ভালো থাকতো, যেহেতু দূরের রাস্তা, ডিপ মাংসগুলো কিন্তু বরফ গলে গেছে। আর এই যে এই প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গরুর বট, গরুর বট বা পাসুনি যাকে বলে। এই যে আরো এক প্যাকেট গরুর মাংস। অবস্থা সব একসাথে দিলে যা হয় আর কি। এটা হচ্ছে পোলার চাল, একদম কালো জিরা পোলার চাল অরিজিনাল। তারপর এখানে রয়েছে লেবু আর কামরাঙ্গা মরিচ, যেটাকে বলে নাগা মরিচ। তারপর শেষ, আর কিছু নাই। তো এই হচ্ছে 15 কেজি জিনিস। দেখেন কয়েকটা জিনিসই কিন্তু ওজন হয়ে যায়। তো আমার মায়ের পাঠানো গরুর মাংস, দেশি মুরগের মাংস, লেবু, মরিচ, পোলাওর চাল, গরুর বট, তারপর ভাজা মাংস, আর শাশুড়ি মায়ের পাঠানো আম আর কাঁঠাল। তো এগুলোই হচ্ছে
আমাদের আজকের উপহার, শুধু বাংলাদেশ থেকে পাঠানো উপহার। তো আলহামদুলিল্লাহ পেয়েছি, তাতে আমি খুশি। তো কাঁঠালটা কি বাড়তি হবে কিনা সেটাও সন্দেহ, যেহেতু গাছের প্রথম কাঁঠাল, ওরা এখনো খায় নাই। তো মিশারির জন্য কাঁচা আম পাঠানো হয়েছে। মিশারি শুধু কাঁচা আম খায়, কিন্তু পাকা আম খায় না। তো এই যে কাঁঠালটা করা কিনা জানি না, এই জন্য এটার মধ্যে একটা ব্যবস্থা করবো। কি ব্যবস্থা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, আমার হাতে রয়েছে পানি আর রয়েছে লবণ। এই লবণ আর পানি দিয়ে কি করবো জানেন? গজ দিব। গজ দিলে সহজে কিন্তু কাঁঠাল পাকে। এটা আমাদের গ্রামের মানুষের একটা টেকনিক। শহরের মানুষরা মনে এইটাই করে। তো গজ দিতে হয় নাকি যে মুখের কাছে, তো ভিতরে যে বোন্দা আছে কাঁঠালের, এই বোন্দা পর্যন্ত যাতে এই জিনিসটা গিয়ে পৌঁছায়। জিনিসটা আমি একটু গর্ত করছি। গর্ত নাকি করে এটার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। আমি লবণ দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি একটু পানি, যাতে লবণটা বোন্দার মধ্যে গিয়ে পৌঁছায়। তো হয়ে গেছে আমার কাঁঠালের মধ্যে গজ দেওয়া। এখন দেখবেন 2-3 দিনের ভিতরেই কাঁঠালটা পেকে গেছে। এত দূর থেকে জিনিস আনছে, যদি না খেতে পারি তাহলে কি হইব? তো সারা রাত অপেক্ষায় ছিলাম এগুলো কখন ফ্রিজে রাখবো। তো হাতে যখন পৌঁছে গেছে তাহলে আর দেরি কেন, আসুন ফ্রিজে রাখি। আমার ফ্রিজটা মালপত্র আধা হয়ে গেছে, আবার এখন ভরে যাবে। এই ফ্রিজটা একদম ভরা, এই ফ্রিজে রাখতে হবে। আরে এটা রাখবো না, এটা তো দেবো। মাংস রাখি, অল্প জিনিসই দেখেন ওজন হয়ে যাবে না। আরো মাংস রয়ে গেছে বলে দিতে পারে দিকে। আব্বা 11 কেজি গরুর মাংস নিয়ে আসছিল এখানে পাঠানোর জন্য। তো 11 কেজি যদি গরুর মাংস পাঠায়, তো অন্য কিছু কিভাবে পাঠাবে? এর জন্য গরুর মাংসটা একটু কমিয়ে বাকি জিনিস আর কি মিলাই 15 কেজি পাঠাইছে। গাছের আম পাঠানো হয়েছে, যদি প্রথমে 60 না করি, প্রথমে যদি খেয়ে না টেস্ট করি তাহলে কি আত্মা ঠান্ডা হবে? সারা রাত অপেক্ষায় ছিলাম কখন আসবে। তো কাছে মিঠা গাছের আম এখনো কিন্তু আটি বাঁধে নাই, মানে কড়া। আর এই আম কাঁচা অবস্থা খেতে এত মজা, এত মিষ্টি, মানে খোসা সহ খাওয়া যাবে, এতটা মজা। তো আমি একটু টেস্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এক বসাতে পুরো এক গাছের আম খেয়ে ফেলা যাবে, এত মজা। কোনো টক নাই, জ্ঞান নাই, কিছু নেই। আমি লবণ নিয়ে আসছিলাম, লবণের কোনো প্রয়োজন নাই। মনে হচ্ছে শশা খাচ্ছি। তো আমার মিশারি কিন্তু এখনো ঘুমায়, কারণ সময় হচ্ছে সকাল 5:30। তো এইখানে আসার পর মিশারিটা অনেক আম খাইয়েছে, কাঁচা আম, পাকা আম। এখনো পাকা আম আছে ঘরে, তারা দেখেন। তো কিছুদিন আগে যে আম এনেছিল পাকা আম, ওইগুলা করা ছিল, ভিতরে জানি কেমন কালো করে। কিন্তু এইবার আম এনেছে এত মজা, গ্রানও আছে আমের। তো ফলের মধ্যে কিন্তু আমটাই আমি পছন্দ করি। দেখেন ফ্রিজের অবস্থা একদম ঠাসাঠাসি। এই ফ্রিজে তো কিছুই রাখি না, এগুলো আগের জিনিসই, চালের গুড়ি টুড়ি, মানে বাংলাদেশের কিছু নাই এখানে, সব এখান থেকে কিনা। আর এই ফ্রিজের অবস্থা একটু দেখেন, এই যে দেখেন অবস্থা আমার জিনিসের, একদম ঠাসাঠাসি না। তাড়াতাড়ি এগুলো বরফ হোক, আমি হিট বাড়িয়ে দিয়েছি। তো বাংলাদেশ থেকে আমি যে জিনিসগুলো এনেছিলাম, যে শুকনো খাবার, সেগুলো কিন্তু এখনো বেশ কিছু খাবার রয়ে গেছে। আপনাদের একটু দেখাই আমি। এই যে মাসকলাইয়ের ডাল যে এনেছিলাম, এতটুকু খাওয়া হয়েছে, এখনো কিন্তু অর্ধেকের বেশি রয়ে গেছে। মানে আলসেমি করে রান্না হয় না, খাওয়া হয় না।
তারপর আখের গুড় যে এনেছিলাম একদিনও খাই নাই, একদিনও না, মানে কি বানিয়ে যে খাবো সেটাই বুঝতে পারি না। তারপর পাটালি গুড় এনেছি, একদিন শুধু ভাপা পিঠা বানাইছিলাম, এখনো পুরা গুড়টাই রয়ে গেছে। এছাড়া শুকনা মরিচ, তারপর কয়েক রকমের শুকনা শুটকি এগুলো কিন্তু এখনো আছে খাবার দাবার। তো যতদিন আছি সৌদি আরবে এভাবেই কিন্তু খাবার আশার মধ্যে থাকবে, কারণ মায়েদের মন সন্তানকে রেখে কিন্তু কিছুই খেতে পারে না। ভালো মন্দ খেলেই কিন্তু ভিতরে জিদ মারে যে আমার মায়েরাই খাইছই না কি ওই, কিংবা দেশে থাকলে তো আমার মেয়ে এটা খাইতো, আমার নাতি এটা খাইতো, এরকম কিন্তু মনে হয়। লেবুর অবস্থা দেখেন মাশাআল্লাহ, এত গ্রান লেবুর মধ্যে, আর খোসা, এই লেবুর খোসা খেতে যে কি মজা শুটকির ভুনা দিয়ে। তো লেবুর খোসা সহ খাবো। তো মা পাঠিয়ে কিন্তু লেবুগুলো ভালোই করেছেন, আমার এই লেবু দেখি বেশি ভালো লাগছে, মিশার এরাগুলো পছন্দ হয়েছে। শুধু লেবু না, লেবুর সাথে দেখেন লেবু পাতাও পাঠিয়েছে, ওই যে মাংস পাঠিয়েছে, অনেক দূরের রাস্তা, যদি একটু গন্ধ গন্ধ হয়ে যায় এজন্য আবার এই যে লেবু পাতা পাঠিয়েছে সাথে দিয়ে খাওয়ার জন্য। দেখেন ওনার জন্য আমার কি মায়া, সকাল সকাল না ঘুমাইয়া ওনাকে নাস্তা বানাই খাওয়াইতেছি। যদিও উনি প্রতিদিন সে অফিসেই নাস্তা করে, মানে নাস্তার আগে হালকা পাতলা নাস্তা ওনার জন্য হাত পুড়ে বানাইছে। যে হাতটা দেখেন, দেখছেন তাপ লাগে, কি হয়েছে কড়াই তাপ লাগে। তোমাকে আমি হাত পুড়ে রান্না করে খাওয়াই, এরপরও নাম বলবা না। মিষ্টি হয়েছে। তো উনি এখন অফিসে যাচ্ছে, ফিরবে সেই বিকেল 5টায়, এতক্ষণ অপেক্ষায় থাকবো। তো কিছু বললা না তো, এই যে বাংলাদেশ থেকে যে উপহার আসলো কেমন লাগতেছে দেখা? দেশি খাবার ভালো লাগতেছে। শোনো, আমার উসিলায় তুমিও কিন্তু দেশি খাবার খাইতে পারতেছো। এখন আমি এখানে আসি বলেই কিন্তু দেশ থেকে এত এত খাবার আসতেছে, বুঝছো? আমি না থাকলে আসতো না। তুমি না থাকলে কি আসতো না? কে পাক করে খাওয়াই লইলে তোমারে? আমি পাক করে খাইতে পারি। পাক করার আলসামিয়ে তুমি বলোই না দেশ থেকে কিছু পাঠাইতে। তো উনি অফিসে যাওয়ার জন্য রেডি, দীর্ঘ 7-8 ঘন্টা অফিসেই থাকবে। মিশারির সাথে দেখা করবে না? দেখা হয়েছে। ছেলেকে ঘুম থেকে উঠাইয়া দেখা তারপরে যাইতেছে। আচ্ছা টাটা, ভালো থেকো। 7-8 ঘন্টা ওনার সাথে আর দেখা হবে না। মিশারি, এই যে দেখো তোমার দাদু তোমার জন্য আম পাঠাইছে, তোমার গাছের আম। এই আম কিন্তু মিষ্টি, কাঁচাই মিষ্টি। তুমি না দাদুকে বলছো তোমার জন্য অনেকগুলো আম পাঠাইতে? মিষ্টি কিন্তু খাও তো, খাই না বাবা। এ বাবা, তোমার নানুও তো অনেক কিছু পাঠাইছে তোমার জন্য। তুমি তো ঘুমাইছিলা, শুয়ে শুয়ে শুনছো তুমি? কত খাবার পাঠাইছে তোমার জন্য। লেখাপড়া শেষ? কি কি পড়েছ? ম্যাথ, ইংলিশ, সায়েন্স, কম্পিউটার। ওমা, ম্যাথ, ইংলিশ, সায়েন্স, কম্পিউটার সব পড়ে ফেলছে। এই যে দেখো তোমার জন্য কি এনেছি, বাংলাদেশ থেকে পাঠানো খাবার। এটা কে পাঠিয়েছে? দাদু। তোমার কাছে রাম। আচ্ছা, কে ফোন দিল আবার? ড্রাইভার। না, ভোর 5টায় এসে করে। না, নষ্ট হয় নাই। একটুখানি আমি দিছো ক্যাম্পটো মানে না, বলছি 100 টাকার জন্য। কোনো সামানই নিতাম না, কোনো সামান নিতাম না, শুধু আম। তুমি রোড করে দিয়ে দেবা। তো বন্ধুরা দেখে নিলেন তো, সুদূর বাংলাদেশ থেকে পাঠানো আমার 2 মা, শাশুড়ি মা এবং আমার মায়ের উপহার, বিশেষ বিশেষ উপহার, দেশীয় খাবার, একদম টাটকা দেশি খাবার। তো এগুলো রান্না করব, খাবো, আর তাদের কথা মনে করব। তো বাংলাদেশে যাওয়ার জন্য মনটা আমার কেমন করছে, কবে যাব, কবে আবার তাদের সাথে দেখা হবে। তো আজকে
আমাদের এই উপহার সামগ্রীগুলো দেখে এবং সাংসারিক কাজকর্মগুলো দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।